অভিভাবক, শ্রদ্ধেয় বড় ভাই, সেদিনকে ওনাকে 2015 সালে রাত 3:30টায় যখন খবর আসে আমার মরহুম পিতা মরহুম আব্দুল কাদের তখন জীবিত ছিল আপনাদের মাঝে, ওনার কাছে খবর আসে যে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে ক্রসফায়ার দেবে। আমার বাবা তখন বাড়িতে হাউমাউ করে কাঁদে, আমাকে ডাকে, বাবা সাইদুল তুমি একটু ওঠো, তুমি একটু খোঁজ দাও, আমার জাহাঙ্গীর বিশ্বাসকে ধরে নিয়ে গেছে, তাকে ক্রসফায়ারে মেরে ফেলবে, তুমি যদি পারো কোনো জায়গায় একটু খোঁজ রাখো। তৎকালীন সময় থানায় আমাদের যে কিলো গাড়ি চালাতো ওনার নাম্বার আমার কাছে ছিল, আমি ফোন দিয়েছিলাম যে বললাম ভাইয়া এই ঘটনা কি অবস্থা, বললো যে সে সমস্যা নাই, আমরা তাকে থানায় নিয়ে এসেছি। তখন আমার বাবাকে আমি বলি আব্বা এই ঘটনায় উনি থানায় হেফাজতে আছে, তখন সে আমাকে বলে যে ভোরবেলায় উঠেই তুমি আগে থানায় যাবা। আমি ভোর ফজরের নামাজের পর পরে উঠে তার সাথে দেখা করতে যাই, দেখি সে থানায় আটক আছে। তো সেই প্রান্তীয় বড় ভাই আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি করছেন জননেতা জনাব জাহাঙ্গীর বিশ্বাস। আজকে এই সমাবেশে প্রধান বিশেষ অতিথি বলে উপস্থিত আছেন আমার আরেক প্রিয় বড় ভাই মেহেরপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম মনি। আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথিভাবে উপস্থিত আছে আমার সংগ্রামী নেতা, যার হাত ধরে আমি একসাথে রাজপথে সংগ্রাম আন্দোলন সংগ্রামে আছি, খুলনা ঢাকা সব সমাবেশে আমরা একসাথে গেছি, আমার সেই প্রিয় অভিভাবক জনাব যুব সমাজের আইকন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের উক্ত সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুরের 5 নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী নেতা, বারবার কারা নির্যাতিত কি অন্যায় করেছিলেন সামাদ ভাই। সামাদ ভাই একজন ব্যবসায়ী মানুষ, বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত, তাকে এই অঞ্চলের মানুষ তাকে ধরে দিয়ে জেল কাটিয়েছে অন্যায় ভাবে। আবার সেই প্রিয় বড় ভাই যারা আব্দুল সামাদ আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন। মঞ্চমনিষ্ঠ আছেন পৌর বিএনপির অন্যতম নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ কামরুজ্জামান বাবু ভাই সহ উপস্থিত আমার মহল্লার সকলকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকে যে প্রিয় সন্তানেরা জীবন দিয়ে আমাদের এই বাক স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তার ঋণ শোধ করবো কিভাবে? কোন বৈষম্য আমরা রাখবো না। আমরা এখানে ব্যানারে রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্মরণের লোহের মাগফিরাত কামনায় এই বৈষম্য দূর করতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ এই অঞ্চলের এই তানু ভাইয়ের এখানে আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। বিগত দিনে পৌর নির্বাচন এখানে হয়েছে, এই তানু ভাইকে ভোট সেন্টারে যেতে দেবে না, তানু ভাইয়ের উপরে ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। আমার আব্বা আমি এখানে দাঁড়িয়েছিলাম, তানু ভাইকে সাথে করে আমি ভোট সেন্টারে দিচ্ছি ভোট কেন্দ্রে। প্রিয় ভাই আমার, এখন এই সময় এসেছে, অনেকেই বিএনপি করতে চাই, অনেকে আমাদের সাথে কথা বলেনি, সালাম দেয়নি। আমরা দেখেছি চলেন আমাদের ওই প্রোগ্রাম আছে, তো তোমরা চাও তোমরা দল করো না, আমাদের এখন এসব দল টল করার টাইম নাই। আজকে দেখছি তারাই বড় কথা বলছে, এই জন্য আমাদের প্রিয় প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর বিশ্বাস বড় ভাইকে বলবো, এই অনুপ্রবেশকারী আপনাদেরকে ঠেকাতে হবে, আগামী দিনে দলকে রক্ষা করতে হবে, অনুপ্রবেশকারী ঠেকাতে হবে। এই তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান আগামী দিনে রাষ্ট্রনায়ক জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা সারার হোসেন পাপ্পু। বিসমিল্লাহির রহমানির রহিম। দিঘিরপাড়া বিএনপি কর্তৃক আয়োজিত বৈষম্য আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় রাজনৈতিক অভিভাবক জনাব জাহাঙ্গীর বিশ্বাস এবং বিশেষ অতিথি আছেন
এবং অন্যান্য সকলকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে সকলের নাম আমি বলতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। সকলকে জানাই আমার সালাম এবং রক্তিম শুভেচ্ছা। আমি কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের প্রধান শত্রু এখন দুর্মুখ সাপ। যারা এর আগে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিতে চলে যেত, আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ হয়ে চলে যেত, বর্তমানেও এরা এখন বিএনপিতে এসে এরা নৈরাজ্য সৃষ্টি করছে। এদের কঠোর হাতে দমন করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমাদের মঞ্চে উপস্থিত আছেন পৌর বিএনপির অন্যতম নেতা পৌর বিএনপির কারা নির্যাতিত বিএনপি নেতা আলিফ খানকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষেপে আমাদের বক্তব্য দিতে আসছেন মহিলা দল নেত্রী ফিরোজা আক্তার পপি। সংক্ষেপে 1 মিনিট। এরপরে ফারুক ভাই, আপনি রেডি থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আজকে এই বৈষম্য আন্দোলনে ছাত্রদের রুহের মাগফিরাতের জন্য এবং আমাদের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার নিয়ে এটা আমাদের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে। আশা করি আমরা সবাই মিলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দল যেন আমরা অক্ষয় রাখতে পারি। আজকে আমরা বহু নির্যাতিত হয়েছি, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। সবাই আমাদেরকে কুত্তার মতন দেখেছে। এবার আমরা ঘরে থাকতে পারিনি, রাতে খাইতে পারিনি ঠিক মতন। আমার স্বামীকে সারাদিন পালিয়ে বেড়াতে হয়েছে। এ কথা কি ভোলার মতন? কেউ তো পারবো ভুলতে এ কথা? কিন্তু আজকে যে সবাই আমাদের পাশে এসে বলতে আমরা সবাই বিএনপি করি, এটা কি মেনে নেওয়ার মতন? কিন্তু এটা কখনোই আমরা মেনে নেব না। আমি বলবো যে এই যারা বিএনপি করে তাদেরকে চিনে এবং আমি যারা করে তাদেরকে জন্য বহিষ্কার করা হয়। এই বলে আমি আমাদের বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিরোজা আক্তার পপিকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য